আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো, সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। প্রিয় দর্শক, যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট, বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয়, বরং এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন। আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কেননা মূল দোয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার। কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া করা না হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের জানতে হবে কি প্রতিক্রিয়ায় দোয়া করলে সেটি খুবই দ্রুত কবুল হয়। তাই আমলের নিয়মটি আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। এই দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার করে পড়বেন। আর ফরজ নামাজের পর যদি পড়তে মনে না থাকে, অন্য কোনো ভালো সময়ে এই দোয়াটি পাঠ করবেন। দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেন। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই দোয়াটি আমরা পাঠ করতে পারি। দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফটি হতে পারে দুরূদ ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এতটুকু পড়লেও দুরূদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দুরূদ শরীফ পড়ার পর দোয়া করা। অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রব্বুল আলামিন সে দোয়াটি অবশ্যই কবুল করে নেয়। সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি আবার বলছি, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি খুব ছোট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই। আপনি যদি একবার মন থেকে অর্থটা অনুধাবন করে এই দোয়াটি পাঠ করেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন যে হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি। আর মুখে মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, আমাকে দুনিয়ার সকল ধরনের কল্যাণ দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দেবেন ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় অংশে পড়বেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে প্রভু, আপনি আখিরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে। অথবা চাইলে পুরো দোয়াটি পড়তে পারেন। আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। অবশ্যই আমরা এই দোয়াটি ইতিপূর্বেও পাঠ করেছি, কিন্তু তখন এর অর্থ হয়তো জানতাম না। যারা অর্থ জানি না তারা অর্থটা ভালোভাবে মুখস্থ করে দোয়াটা করব। তাহলেই আমার মন থেকে দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে এবং রব্বুল আলামিন আমাকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটির উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। সবার কাছে সর্বশেষ একটি অনুরোধ করব, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।